নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আজকে দুটো কম্বো রেসিপি নিয়ে এসেছি, যেটা হলো চিকেন টিক্কা মশলা আর লাচ্ছা পরোটা। তো চলুন, খুবই সহজ পদ্ধতিতে এগুলো কিভাবে বানাবেন সেটাই আজকে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। প্রথমে পরোটা তৈরি করার জন্য ময়দাটা মাখিয়ে নেব। নিয়ে নিচ্ছি ময়দা, দেব সাদা তেল, সামান্য লবণ, সামান্য চিনি। ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। এগুলো মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। একটু নরম করে কিন্তু ময়দাটা মাখবো। ওপর থেকে সামান্য সাদা তেল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ময়দাটা এইভাবে মাখিয়ে রেখে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। বোনলেস চিকেন নিয়ে নিলাম। দেব সামান্য হলুদ। এর মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা। 1.5 চামচ মতো দিলাম। দিয়ে দিচ্ছি টক দই, পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হাফ লেবুর রস। চিকেনটা মাখিয়ে নিচ্ছি। সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটা স্মোকি ফ্লেভার করব, সেই জন্যে অলরেডি একটা চারকোল আগুনে দিয়ে দিয়েছি। চারকোলটা খুব ভালো করে গরম হতে দেব। মাঝখানটা এইভাবে ফাঁকা করে নেব। তারপর একটা স্টিলের বাটি বসিয়ে দেব। চারকোলটা মোটামুটি আধ ঘন্টা মতো গরম করে নিয়েছি। বাটির মধ্যে এটা দিয়ে দিলাম, আর সামান্য একটু তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি। এইভাবে ধোয়া উঠে গেলেই সাথে সাথে এটার মুখ কিন্তু বন্ধ করে দিতে হবে। ধোয়াটা আস্তে আস্তে কমে গেলে এটাকে তুলে দেব। আর একবার চিকেনটা ভালো করে মাখিয়ে নেব। অলরেডি চিকেনটা থেকে এত দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে রান্নাটা কখন শেষ হবে। চিকেনগুলোকে এবার ভেজে নেব। সত্যি কথা বলতে আমি এরকম স্মোকি ফ্লেভারের ডিশ রেস্টুরেন্টে ট্রাই করেছি, কিন্তু কখনো বাড়িতে বানাইনি। আজকে প্রথম বানালাম, আর এটা অসাধারণ খেতে হয়েছিল। সমস্ত চিকেনের পিসগুলোকে হালকা করে ভেজে নেব।
এবার ফ্রাই প্যানে সাদা তেল গরম করতে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর কয়েকটা গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, সামান্য জল, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। সব মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। হলুদটা আমি এখানে একটু কমই ব্যবহার করছি। মশলাটা বেশ ভালো করে কষে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা আর দিয়ে দেব ফ্যাটানো টক দই। এটাকেও ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেব ভেজে রাখা চিকেন। চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে আবার এটাকে একটু নাড়াচাড়া করে দেব। চিকেন আর মশলা কষানো কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। খুব বেশি জল দেব না, চিকেনটা সেদ্ধ হবে এরকম জল দেব। চিকেনটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগবে, আবারও এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। নাড়াচাড়া করে এটাকে একটু শুকিয়ে নেব। দিয়ে দিচ্ছি কিছুটা কাসুরি মেথি, সামান্য গরম মশলা। ভালো করে নাড়াচাড়া করে একটু শুকনো করে ফেললেই কিন্তু তৈরি হয়ে যাবে একদম রেস্টুরেন্টের মতো চিকেন টিক্কা মশলা। বিশ্বাস করুন, এটা খেতে অসাধারণ হয়েছিল। অবশ্যই এটা বাড়িতে আপনারা ট্রাই করবেন। টিক্কা মশলা তো রেডি হয়ে গেল। এবার আমরা লাচ্ছা পরোটা বানাবো। ময়দাটা আবারও হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ময়দাটা দেখুন কতটা নরম হয়েছে মাখানো।
এটা থেকে একটু বড় বড় সাইজের লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে গেছে, এবার এগুলোকে বেলতে হবে। আগে একটু ভালো করে তেল লাগিয়ে নিলাম। এবার একটা বড় করে রুটি বেলবো। এটা কিন্তু একটু পাতলা করে বেলতে হবে। রুটি বেলে নিলাম। এবার নিয়েছি একটা পিৎজা কাটার। এটা দিয়ে রুটিটাকে কাটবো। ভীষণ পাতলা পাতলা করে কিন্তু রুটিটাকে কাটতে হবে, ঠিক আমি যেরকম দেখাচ্ছি সেরকম করে। রুটিটা এরকম লম্বা লম্বা করে কেটে নেওয়ার পরে এটাকে আস্তে আস্তে করে তুলে নেব। এইভাবে তুলে নিয়ে একটু লম্বা করে টেনে নেব, তারপর গোল করে এটাকে মুড়িয়ে দেব। ব্যাস, হালকা করে ওপর থেকে বেলে নেব। বেলার সময় কিন্তু এটা খুব বড় করে ফেললে হবে না, এরকম একটু মোটা রাখতে হবে, নয়তো এর ভাঁজগুলো কিন্তু ভালো হবে না। এরকম করে সব পরোটাগুলোকে বেলে নেব। ছুরি দিয়েও কিন্তু এই কাটাগুলো করা যায়, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। একই রকম ভাবে বড় করে বেলে নেব পাতলা করে। তারপর একটা ছুরি দিয়ে সেম ভাবেই এগুলোকে কেটে নেব। একইভাবে মুড়িয়ে নেব। হালকা করে বেলে নেব। ব্যাস, হয়ে গেল। এবার এটাকে ভাজবো। প্রথমে কোনো তেল ছাড়াই দু পিঠ ভালো করে সেঁকে নেব। এবার ওপর থেকে হাফ চামচ তেল দিয়ে দেব।
তারপর আস্তে আস্তে দু পিঠ সুন্দর করে লাল লাল করে সেঁকে নেব। এইভাবে সেঁকে নেওয়ার পর হাত দিয়ে এটাকে একটু ভাঁজ করে নিলেই এরকম কিন্তু লেয়ার তৈরি হয়ে যাবে। তো দেখলেন কিভাবে খুব সহজে লাচ্ছা পরোটা তৈরি করতে পারবেন। তো কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।